দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর সকালের একটা সুন্দর শুভেচ্ছা তোমাদের জানালাম আর একটা গানের মাধ্যমে। আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে রইল অনেক অনেক স্বাগত তোমাদের। আর এই সকালের প্রতিদিনের মতন সকালবেলার রুটিন, যেরম বিছানা তোলা, হ্যাঁ একটু ঘর টরগুলো পরিষ্কার করে নেওয়া, এই সোফার মধ্যে অনেক কিছু জিনিস জমেছিল তো সেইগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে সকালের দিনটা কিন্তু শুরু হয়ে গেল, অনেক ব্যস্ততা, অনেক কাজের মাধ্যমে। আর প্রথমেই দেখো, প্রথমে তো বিছানাটা তুলে নিলাম, তারপরে একটু সোফার জায়গাটা পরিষ্কার করে নিলাম। প্রতিদিনের দৈনন্দিন পরিষ্কার পরিচ্ছন্নতা তো বজায়ই থাকে। আর এদিকে দেখো ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জলও দিয়ে দিচ্ছি। প্রতিদিন তো জল দিতে লাগে না, তবে একদিন ছাড়া ছাড়া দিতেই লাগে। তো অল্প করে করে সব কটাতে একটু জল দিয়ে আর এই গাছের পাতাগুলো একটু স্প্রে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে দিনের কাজগুলো কিন্তু শুরু হয়ে গেল। প্রতিদিনই কাজের ব্যস্ততা সব কিছুর মধ্য দিয়ে কিন্তু আস্তে আস্তে দিনটা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। যাই হোক, তো আজকে সুন্দর করে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম। আর দেখো পাতাগুলো বেশ সুন্দর হয়ে রয়েছে। আর ওই যে আমার নতুন পটটা বানিয়েছি ওর মধ্যেও কিন্তু গাছের পাতাগুলো খুব সুন্দর হয়ে রয়েছে। আর জল দিয়ে একটু ধুয়ে দিলে, স্প্রে করে ধুয়ে দিলে না, পাতাগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। কেননা ঘরের মধ্যে থাকে তো, ওরা তো আর বৃষ্টির জল পায় না, তাই ধুলো ধুলো হয়ে যায়। তাই একটু গাছগুলো পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে। আর এদিকে চার্লি দেখো, জানলাটা খুলেছি তো, তাই চার্লি জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে। এদিকে সকাল হয়ে গেছে, একটু চাটা তো না খেলেই নয়। চা দিয়েই কিন্তু আমাদের এনার্জি ড্রিঙ্কের কাজ করে, যেহেতু চা, তাই চা দিয়ে আমাদের কিন্তু দিনটা শুরু হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে দিনটা কিন্তু আমাদের শুরু হয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, এই দেখো সকাল সকাল একটু চা বানিয়ে নিলাম, লিকার চা, আর সাথে দুটো ক্রিম কেকার বিস্কুট। ক্রিম কেকার বিস্কুট গুলো মায়ের জন্য আনা হয়, আমার জন্য আর আলাদা করে কিছু বিস্কুট আনি না। এবার ওই মাঝে মধ্যে মানে যখন আমার বর আসে তখন ওর আবার ওই ক্রিম কেকার বিস্কুট ভালো লাগে না, রুগীর বিস্কুট। এবার ওর জন্য আনি মাঝে মধ্যে ওই যে বিস্কুটগুলো, বেকারির বিস্কুটগুলো হয়, ওই বেকারির বিস্কুটগুলো আনি মাঝে মধ্যে, তো ওইটা তখন খাওয়া হয়। আর এই ক্রিম কেকার বিস্কুটটা খেলে কি বলতো, মানে হয় না, অম্বল হয় না, গ্যাস হয় না। সকাল সকাল চা বিস্কুট খেলে মানে যে একটা হয়, অন্যান্য বিস্কুটগুলোতে, টোস্ট বিস্কুটগুলোতে ধরো, সবসময় এটা ভালোও লাগে না। মা খায় তাই আমিও খেয়ে নিই। তো সকালবেলায় তো আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, উঠে ঝপাঝপ বিছানা তুলে নিলাম। গাছগুলো, আমার ভেতরের যে ইনডোর প্ল্যান্ট গুলো আছে ওগুলোতে একটু জল দিয়ে দিলাম অল্প অল্প করে। বিছানাটা পরিষ্কার করে নিলাম। সোফাটাতেও অনেক কিছু জিনিস ছিল, তো ওই জায়গাটাও পরিষ্কার করে নিলাম। এগুলো তো দেখো ডেলিকার
পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো ডেলি করা ভালো, ঘরটাও পরিষ্কার লাগে দেখতে। আর এমনিতেই আমাদের ঘরে যেহেতু চার্লি রয়েছে, ওর লোমে এমনি আমাদের সারা জায়গা লোমাকার হয়ে থাকে, তো সেইগুলোকেও আমাদের নিত্য পরিষ্কার করতেই হয়, না হলে তো পুরো লোমের পাহাড় হয়ে যাবে। যাই হোক, সকালবেলা উঠে আপাতত অ্যাক্টিভলি কাজ শুরু করলাম। আর রান্না বান্নাও রয়েছে আজকে, যেহেতু শনিবার, তো সেরকম হাবি জাবি রান্নার কিছু নেই, হালকা পাতলা ভাজাভুজির মাধ্যমে হয়ে যাবে, নিরামিষ রান্না হবে। তো আপাতত আজকে একটু প্ল্যান আছে, চুলটার একটু যত্ন নেব, কারণ এই বর্ষায় প্রচুর চুল উঠে গেছে। বর্ষাকালে মানে এত চুল ওঠে, মনে হচ্ছে চুল আর নেই, পাতলা হয়ে গেছে। আমি তো লাস্টে বলছি কি আমার কি টাক হয়ে যাবে নাকি, হ্যাঁ মানে এত বর্ষাকালে চুল ওঠে। তো যাই হোক, এখন একটু আবার চুলটাকে যত্ন নিতে হবে। এই টাইমটা থেকে যত্ন নেওয়া স্টার্ট হলে শীতকালে একদম আবার সুন্দর চুল হয়ে যাবে। তো আপাতত আজকে আমি একটা জিনিস লাগাবো মাথায়, একটু স্পায়ের মতন করব। সবকিছু তো আমার ঘরে আছেই, যেহেতু আমি আগে পার্লারের কাজ টাজ করছিলাম, তো আমার কাছে সব প্রোডাক্টই রয়েছে, তো ওই দিয়ে একটু করব, করে আজকে তাড়াতাড়ি চানটা করে নেব। অন্যান্য দিন রান্না বান্না করার পর করি, আজকে আগেই চুলের কাজটা করে নেবো, যেহেতু রান্নায় বেশি দেরি লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই হলো আজকের ইচ্ছা, এবার দেখি। আর তোমরাও আমাদের এই ব্লগ দেখতে থাকো, আমার এই বঙ্গরেশা স্ত্রীকে সাপোর্ট করতে থাকো, কেন তোমাদের সাপোর্ট তো আমার ভীষণ দরকার। এই যে ছোট্ট ছোট্ট করে আমি এগোচ্ছি, আমার সাবস্ক্রাইবারটাও অল্প অল্প করে সামান্য সামান্য করে এগোচ্ছে, যেগুলো সবই তোমাদের জন্য। তো তোমরা আমার চ্যানেলকে যত সাপোর্ট করবে, যত ভালোবাসবে, আমারও তখন ভিডিও বানাতে ইচ্ছা করবে। চলো তাহলে আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কি কি করছি আমি। আজকে আর আমাদের জন্য আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানাইনি, ওই চা বিস্কুটটাই খেয়ে নিলাম। তো আর এদিকে চার্লিকেও স্যারেলাকটা খাইয়ে দিচ্ছি, কেননা এরপরে আবার মেয়েটা চলে আসবে কাজ করতে, তাই ও আসার আগে স্যারেলাকটা ওকে খাইয়ে দিচ্ছি। দিনটা তো শুরু হয়েছিল চুলের যত্ন, নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে, কিন্তু দিনের শেষে যে এত সুন্দর একটা মানে দিন হয়ে উঠবে, আমার দিনটা এত সুন্দর হয়ে উঠবে সেটা আমি ভাবতে পারিনি যতক্ষণ না আমার রাত হলো। মানে আমি হঠাৎ করেই সারপ্রাইজ হয়ে গেলাম একটা সুন্দর গিফট পেয়ে। চুলটা ভিজিয়ে নিয়েছি, চুলটা পুরো ভিজে রয়েছে, একটু মানে তস করে নিয়েছি, না হলে তো চুলে এটা দিতে পারবো না। তো আমার কাছে না এই একটা হেয়ার মাস্ক ছিল, তো এটা ভাবছি এই হেয়ার মাস্কটাই লাগিয়ে নিই, স্পাটা পরের দিন করব, কারণ এটা লাগিয়ে নিলে এটা হয়ে যাবে। এটা প্রচন্ড ভালো, আমলা শিকাকাই দিয়ে, গুড ভাইবসের তো জিনিস সত্যি খুব ভালো হয়। তো এটা একটু আমি লাগিয়ে নিচ্ছি, কারণ এটা হালকা ভেজা না হলে লাগানো যায় না। কালকে তুমি চলে গেলে, আর তোমার সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি। আরে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি এই কারণে যে আমি কালকে তোমার মায়নাটা দিতে ভুলে গেছি। তুমি নেমেছো আর আমার মনে পড়েছে।
আমার মা আবার বলছে জোরে ডাক, আমি বলছি ও সাইকেল নিয়ে এসছে জোরে ডাক, আমি জোরে ডাকলেও শুনতে পাবে না। হ্যাঁ হেঁটে গেলে নয় তাও একটা শোনা যায়। মারাত্মক গরম। হ্যাঁ তুমি যদি তোমার ছেলেকে মেয়েকে পাঠাতে চাও, যদি তোমার ছেলেকে মেয়েকে শেখাতে চাও, তাহলে ওই বিকেলে ওই ইয়ে বার করে পাঠিয়ে দেবে না, বুধবার করে পাঠাতে পারো, বা 5টা 5:30টায় পাঠিয়ে দেবে, তাহলেও হবে। মেয়ের কোন দিন হবে, তোমার ছেলে মেয়ে কোন দিনটা বিকেলে ফাঁকা থাকে বলো না, আমি তো বিকেলে রোববার বাদে সব দিনই ফাঁকা আছি। হ্যাঁ রোববারেও করাতে পারি, অসুবিধা নেই। রোববার যদি, হ্যাঁ তাহলে রোববার করে পাঠিয়ে দিও, তাহলে 5টা 5:30 নাগাদ পাঠিয়ে দিও। এমনি আগে শিখুক, পরীক্ষা যদি ওর দেওয়ানোর ইচ্ছা থাকে দেওয়াবে, পরীক্ষা দিলে তো সার্টিফিকেট পাবে, ওটা অন্যান্য জায়গায় পরবর্তীকালে কাজে লাগাতে পারবে। এই বর্ষাতে এত চুল পড়ে গেছে না, তুমি বললাম তো প্রচুর পরিমাণে চুল উঠছে, ওই জন্য আমি একটু এই ক্রিমটা লাগাচ্ছি। এই ক্রিমটা কি বলতো, আমলকি, শিকাকাই, হরিতকি সব দিয়ে। আমার এত চুল উঠেছে, আমার যখন চুল ফাঁকা হয়ে যাচ্ছে। আমি তো তোমায় বললাম তুমি তো তেলই লাগাও না। তেল দিই, হ্যাঁ তেল দিতে হবে, তেল না দিলে হবে? চুলের তো আসল খাবারই তেল। আরে আগে বাজাজ তেল দিতাম না, বাজাজ তেল না, নরমাল নারকোল তেল নেবে, তেলের মধ্যে আর বলো প্যারাসুটের যে নারকোল তেল পাওয়া যায় না, ওই সবুজ সবুজ কৌটো, হ্যাঁ নীল রঙের কৌটোটা, ওই কৌটোর তেল। পুরো তেলটা নেবে, একটা বাটির মধ্যে নিয়ে নেবে, নিয়ে ওর মধ্যে একটু মেথি ইয়ে করে, বা মেথি আর তোমার জবা ফুল দিলে দেবে, নাহলে শুধু মেথিও তুমি ফুটিয়ে নিতে পারো। নিয়ে তারপরে ওই তেলটা পুরো মাথায় উষুম উষুম গরম থাকবে। কি গো ওর কাজ যে ও করে, আহারে সত্যি সবাই মিলে ছেড়ে চলে এসছো। দাদা ছাড়ো, তুমি ধরো ওকে আগে। যাই হোক, মেয়েটা তো কাজ করে চলে গেল, আর আমি একটু চার্লিকে নিয়ে ছাদে উঠে এলাম, কেননা সকালে গাছগুলোতে জল দেওয়া হয়নি, তাই গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিচ্ছি। কেননা এখন গরমটা আবার পড়ছে, কেননা বৃষ্টি বর্ষার দিনে অতটাও আমার জল দিতে লাগতো না, 2-1 দিন পর পর দিলে হয়ে যেত, কিন্তু এখন এতটা গরম পড়ছে যে ভালো করে জল না দিলে সারাদিনে সারভাইভ করাটা ওদের পক্ষে অনেকটাই ডিফিকাল্ট হয়ে ওঠে। সেই জন্য আমি সবকটা গাছগুলো সুন্দর করে জল দিয়ে দিলাম। আর জল দিচ্ছি মানেই আমাদের চার্লি রানী তো শুধু জলের কাছে গিয়ে ভিজবে আর নিজের গাটাকে ভেজাবে, ওর আর কাজ কি বলো। যাই হোক, এইভাবে আস্তে আস্তে দিনটা কাটতে থাকছে। আর মানে ভেবেছিলাম তো অনেক কিছুই, এবং সন্ধেবেলায় বেরোবো, আজকে একটু আমার বৌদির সাথে বেরোবো, একটা জায়গায় যাওয়ার আছে, অনেক কিছু কাজ রয়েছে। হ্যাঁ, তো যাই হোক, দিনটা দেখো এখন সবজি তো কাটছে মা, তো রান্না বান্নাও শুরু করে দেবো। তো কি হয় বলো তো, মানে আমাদের যখন আমরা প্রেজেন্টে বর্তমান টাইমটাতে চলছি, সেই টাইমটা তো বুঝতে পারি না যে পরবর্তী টাইমে আমাদের মানে ভালো হবে না খারাপ হবে, সেই জিনিসগুলো আমরা বুঝতে পারি না। তো আপাতত দেখো জলের বোতল ভরছি, এই ভরছি, মানে কাজকর্মের মধ্যে দিয়ে তো দিনটা চলে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে দিনটা তোমার ভালো হয়ে উঠবে না খারাপ, সেটাও কিন্তু তোমার হাতে থাকে না। তো যাই হোক, আজকে সত্যি আমার মানে নিজেকে টিচার হিসাবে খুবই মানে
কি বলবো, খুবই ভালো লাগছে। কেননা এখনকার দিনে না, যত দিন যাচ্ছে তত মানুষ যেন মানে আন্তরিকতাটা ভুলেই যাচ্ছে। টিচারদেরকে সম্মান দেওয়া, তাদের একটা মানে তাদের রেসপেক্ট করা, এই জিনিসগুলো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে। তো আজকে সত্যি আমি এখনো ভেবে ভালো লাগছে যে এখনো বাবা মারা তাদের বাচ্চাদের এই শিক্ষাগুলো দিচ্ছে যে একটা টিচারকে কিভাবে ভালোবাসবে, তাকে রেসপেক্ট করবে। এই জিনিসগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখবো। এই চাল ধোয়া জলটা আমি রেখে দিচ্ছি মগে, কেননা এটা আমি আমার চুলে দেব। চুলে দিলে খুব ভালো। বাবা, এটা কি হচ্ছে? হ্যাঁ, দিদা জল ভরছে আর ওইখান থেকে জল পড়ছে। দেখো কিরকম, ওই জলটা খাবে বলে বসে গেছে, দেখেছো? দেখো জলটা খাবে বলে কিরকম বসে গেছে। দুষ্টামি শেষ আছে। ফিল্টার থেকে মা একটু জলগুলো ভরে নিচ্ছে, কেননা এই জলগুলো দিয়ে আমাদের রান্না বান্না হয়। এই 4টে বোতল ভরে নিয়েছে। এইটা সব বোতলগুলো ভরা থাকলে সুবিধা হয় কাজকর্ম করতে। রান্নার কাজ যত আছে সব এই ফিল্টারের হয়। দেখো, দেখেছো? ও, জিভটা ঝুলে গেছে। ঝুলে বাবা। এদিকে দেরি না করে তাড়াতাড়ি ঝটপট করে রান্না বান্না শুরু করে দিলাম, কেননা ব্যস্ততা তো চলতেই থাকছে। আর রান্না বান্না, কাজে কর্মে সবকিছুই কিন্তু আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে। আজকে একটু বৌদির সাথে পুজোর শপিংয়ে বেরোবো। যাই হোক, পুজোর শপিং তো মোটামুটি সবাই তোমরা হয়তো চালু করেই দিয়েছো। আর কারা কারা কি করছো, পুজোর শপিংয়ে কি কি কিনলে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমিও যা যা কিনবো তোমাদেরকে সবটাই জানাবো। তবে আমি আমার পুজোর শপিংয়ের একটা আলাদাই ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখাবো। যাই হোক, পুজোর শপিংটা আপাতত তো স্টার্ট করেই দিচ্ছি অল্প অল্প করে, কেননা আর তো বেশি দিন বাকি নেই দুর্গাপুজো আসতে। হ্যাঁ, তো দেখতে দেখতে দিনগুলোও কেটে যাচ্ছে। আর এই পুজো আসছে আসছে এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা মজা। হ্যাঁ, চলে এলে তো 4 দিন দেখতে দেখতে চলে যায়, বোঝাই যায় না। কিন্তু এই যে আসছে আসছে এই জিনিসটার মধ্যে ছোটবেলা থেকেই যেন একটা আলাদাই মানে রোমাঞ্চ, আলাদাই একটা মজা লাগার ব্যাপার আছে। যাই হোক, তো এই আস্তে আস্তে ভাব নিয়েই আমাদের শপিং স্টার্ট হবে আজকে। যাই হোক, চলো তাহলে কাজগুলো, তো মা এদিকে দেখো বাসনগুলো একটু পড়েছিল, তো সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। একটা চোর ধরা পড়েছে, যার প্যান্টের দড়িটা পায়ে আটকে গেছে। ঠিক আছে, এবার বুঝতে পারছে না যে কি করে ছাড়বে। এটা আমাদের পা মোছা করা হয়েছিল, পা মোছাটাও ছাড়বে না, সেই পা মোছাও নিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ, চোর পা মোছা নিয়ে দৌড়াচ্ছে। চোর দাঁড়িয়ে, ওর পায়ে আটকে রয়েছে দড়ি, ও কিভাবে যাবে বুঝতে পারছে না, এই নিয়ে শুয়ে পড়েছে। দেখেছো, এমন দুষ্টু। ওদিক দিয়ে মা তাড়া করো, দেখো কোথায় যায়। ও বাবা রে, গুটি গুটি খেলা খেলছে। ছেড়ে দাও, ও নিলে নিক, ওটা ছেড়ে দাও। আমাদের অন্য পা পোছা লাগাতে হবে। সবই তো বেশিক্ষণ নাই। না, জানি তো, ওর 2 মিনিটের খেলা ওগুলো, 2 মিনিটের খেলা। ব্যাস, নিয়ে বসে পড়েছে। এখন পাপার প্যান্ট বলে কথা, পাপার প্যান্ট পেয়েছে। পাপার প্যান্ট কি ছাড়া যায়? দুষ্টামি, খালি দুষ্টামি। বন্ধুরা, আজকে প্রচন্ড গরম। দেখো, আমি সাংঘাতিক পরিমাণ ঘেমে গেছি। আর তার মধ্যে এই মাথায় মাস্কটা লাগিয়েছি বলে আরো পুরো ঘামছে পুরো মাথাটা। যাই হোক, আমার মাথা এগুলো পুরো ড্রাই হয়ে গেছে। আমি এবার চানে চলে যাচ্ছি, কেননা এগুলো আমার পুরো একদম শুকিয়ে গেছে। এবার চান করে নেব আমি, মাথাটা ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করে চান করে নেব। আর এত গরম লাগছে, মানে কাজকর্ম করছি গরমে ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। তো একদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, দিয়ে চান টান করে পুজো দিয়ে বাকি দুখানা যে রান্না করার করে নেবো। যাই হোক, চলো চান টান করে তারপর দেখা করছি। একটুখানি আমি চোখের আড়াল করেছি, সবে চোখটা আমি বার করলাম চান করবো বলে। চালি তুই এই তো এখানে বসে গেছে। জানি তো। কোথায়? দাঁড়া, ওদিকে 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 আছে, এদিকে আসতে হবে ওকে।
বন্ধুরা, এই চান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে একদম চুল টুল ভালো করে করে, চুলটা ভেজা রয়েছে, একটু ছেড়ে রেখেছি। আর ওদিকে গোপুর ভোগটাও হয়ে গেছে, এবার গোপুকে দিয়ে দেবো। আর রান্না বান্নাও বাকি আছে, অনেক কাজ বাকি। আজকে এই চুলের একটু করবো বলে দেরি হয়ে গেল। আর আপাতত চাললি তো আমার কাছেই রয়েছে। আপাতত আমি গোপুর সেবাটা করে নিই, তারপরে আবার ওপরের পুজোটা দিয়ে রান্না বান্না শুরু করব। আর এই চানটা করে এসেছি তো গরমও লাগছে, চুলটা যে ছেড়ে রাখবো সেটাও মানে ইচ্ছা করছে না। চুলটা মানে হালকা করে আমাকে বেঁধে রাখতেই হবে, কেননা এত গরম লাগছে, চুলটা ছেড়ে রাখতে পারছি না। ঠিক আছে, চলো পুজোটা দিয়ে নিই। হ্যাঁ, না এই সামনেরটায় তো দেখেছি, এই সামনেরটায় পড়তো, ওইটা আবার একটা মিডিলে। বাবা, বৃষ্টিতে ভিজছে, খুব মজা, খুব মজা। হ্যাঁ, তাই তো দেখছি। অনেক ফুল ফুটেছে বন্ধুরা, আমার এই মালতী লতায় খুব সুন্দর ফুল দেয়, সব সময় ফুল দেবে আমাকে। কুড়ি সমেত সমেত হয়ে রয়েছে তো, খুব সাবধানে সাবধানে তুলতে হয়।
পুজো দিয়ে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, নিয়ে গ্যাসের জায়গা সমস্ত কিছু পরিষ্কার করে নেব, নিয়ে এবার আমাদের লাঞ্চ করার পালা। যাই হোক, সব কিছু তো হয়েই গেছে, রান্না বান্নাও হয়ে গেছে, শুধু জায়গা পরিষ্কার করে খেতে বসে যাব, তাহলে আমাদের লাঞ্চ হয়ে যাবে। আর আজকে আমাদের নিরামিষই রান্না হয়েছে, আমিষ কিছু হয়নি, তো তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে, তো ঝটপট করে খেয়ে নেব। দেখো বন্ধুরা, লীলাও এসে গেছে, পিলাও এসে গেছে। লীলা পিলা হচ্ছে জানলার ধারে বসে রয়েছে। নে নে জল দিয়েছো? নে লীলা, যাও। দেখ, তুই নিতে পারলি না, দুটোই ও নিয়ে নেব, আবার তুই নিতে পারবি না। হ্যাঁ, এই করে করে ওগুলো দিয়ে দে সব। ওখানে রাখ, ও নিয়ে নেবে ঠিক। না, ও সব জায়গায় ওখানে বসতে পারে। চিকেনই নিয়ে নিয়েছে। এদিকে আয়। হ্যাঁ, এইবারে নিয়েছে। নাইটি পেলেছো না? এটা তো মিষ্টিটাও ওরা ওই জন্য দেখতে পাচ্ছে। হ্যাঁ, এইবারে নিয়েছে। লাঞ্চ তো হয়ে গেছে বন্ধুরা, আর দুপুরবেলা লাঞ্চের পর কিন্তু একটা ভাত ঘুম আমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগে। আর এই ভাত ঘুমের নেশা কিন্তু আমার ছোট্ট সোনাও পেয়ে গেছে। দেখো কিরম ভাত ঘুম দিচ্ছে, চুপ করে ঘুমিয়ে ঘুমিয়ে যতক্ষণ সন্ধ্যা হবে না ততক্ষণ অব্দি ও এইভাবেই ঘুমিয়ে যাবে। কত কিউট লাগে না? দাঁত দেখিয়ে দাও, সবাইকে দাঁত দেখিয়ে দাও তো তুমি। দাঁত দেখিয়ে দাও, কটা দাঁত আছে দেখি, কটা দাঁত আছে দেখি, কটা দাঁত আছে। মজা করতে করতে কিন্তু সন্ধে হয়ে গেল, আর এই দেখো আমাদের বৌদিও চলে এসছে, আর আমরাও এবার বেরিয়ে যাব শপিং করতে। আমরা খুব এক্সাইটেড রয়েছি, আর বৌদি একদম সেজেগুজে চলে এসছে। আর প্রথমেই শপিং করার আগে একটু ফুচকা না খেলে হয় বলো? আর এখানের যা ফুচকাটা ফেমাস না, দারুণ দারুণ পুদিনার জল, এই জল অনেক রকম জল মিশিয়ে দেয়, দারুণ খেতে লাগে এই ফুচকা। তোমরাও খাবে নাকি? দেখো আমরা তো খেয়ে নিচ্ছি। আর এই ঠিক এখানেই যেখানে শপিং করব, তো এখানে হয়েছে যে বাজার কলকাতা রয়েছে, তার সামনে অনেক বড় করে গণেশ পুজো হয়েছে। আর গণেশ ঠাকুরটা প্রচুর বড়, কিন্তু মুখটা কি কিউট হয়েছে, মানে এত সুন্দর গণেশ ঠাকুরের মুখ আমি এর আগে দেখিনি। এত বড়, আবার এত বড়র মধ্যে এত কিউট একটা ফেস দিয়েছে, মানে খুব সুন্দর লাগলো। দেখো বন্ধুরা, আমাদের পিয়ালির কালেকশনে চলে এসেছি আমরা। দুর্গাপুজোর মার্কেটিং স্টার্ট হয়েছে, আর এদিকে আমার বৌদিমণি খুব দরদামে ব্যস্ত রয়েছে, এখন মাইনাস প্লাসে ব্যস্ত, কেনাকাটি করলো সব।
এই সব কেনাকাটি চলছে এখন, পুজোর মার্কেটিং সবে স্টার্ট হলো। ববিতা তাহলে কি কি নিলে? এই তো এটা এটা নিলে, এটা হ্যাঁ, এটা আর 3 পিসটা এটা 4টে, তাই তো? আর একটা এমনি three আর কুর্তি। একটা 3 পিস। বাহ, খুব ভালো। এই দেখ এই বান্ডিলটাই আছে। এটা কি বান্ডিল? নাইটির? দেখা। কত করে তো নাইটি? এটা 220 করে। 220 করে? লালটা দেখা দেখি। হাতা আছে না? হ্যাঁ, ভালো হয়েছে বাবা। এবার দুটো নাইটি নেবো। এইটা নেব আর ওই নীলটা দিয়ে দে। হুম। আমাদের এটা দিয়ে দাও। ডিপ কালার গুলো ময়লা কম। হ্যাঁ, কম হয়। সবগুলো ছেড়ে। কত করে? 220 করে তোলেন? ঠিক আছে 200 করে রাখো। না, এতে কিছু নেই। না, জানো। ইস, এরকম এরকম খ্যারে খ্যারে গলা দিস না। এইগুলো দিস না। না, হবে না। ইস, আমাকে লাগে যে গলাগুলো থেকে মিউজিক দিয়ে দিস। এই বাবা, ওরা কাপড় আনন্দে। বন্ধুরা এখানে তো চলে এসেছিলাম, আজকে সব এই কেনাকাটির সব পালা চললো। আচ্ছা, এখানে এখন সব দরদামের কথাবার্তা চলছে আর আমাদের এই কেনাকাটি চলছে। পুজোর আপাতত মার্কেটিংটা স্টার্ট হয়েছে। আমিও অনেক কিছু নিয়েছি পিয়ালির থেকে, তোমাদের দেখাবো। একটা পুজো কালেকশন মানে পুজো শপিং বলে আমি একটা ব্লগ বানাবো, সেটাতে তোমাদের দেখাবো। সেইটা শপিং হয়ে যাচ্ছে, দেখেই যাবে শেষ। আর হাতে তোমাদের অনলাইনে পেমেন্ট করতাম, ওটাই তো। তো তোমাদের ব্লগে দেখাবো। চলো তাহলে এখন আরো ঘোরাঘুরি করে তারপর বাড়ি যাব। আমাকে জামাটা একটু কম করতো, তাহলে আমি এরকম একটা নিতাম। কম কর না পিয়ালি, কম কর না। হাটেই তো পিয়ালির হাট দে। এখন সব জায়গায় তো যারা বিজনেস করছে আমার হাট তার হাট বলে লিখে দিচ্ছে। আমার বাড়ি ভাই। চিয়ার্স বন্ধুরা, আমরা সবাই মিলে এখন জুস খেয়ে নিচ্ছি। বাহ, খুব ভালো হয়েছে। বাবা, ভালো করে আশীর্বাদ করো। ভালো করে আশীর্বাদ মানে একদম ভরে ভরে আশীর্বাদ না বাবা, সুবুদ্ধি সবাই দাও, ভালো হবে। সুবুদ্ধি। ভালোভাবে একদম বড় হ। বয়সকালে যেন একদম এরকম করে আমি দেখতে পারি যে রিয়া অনেক বড় হয়ে গেছে। রিও বাবা, রিয়া অনেক বড় হয়ে গেছে। রিও বললাম তো। রিয়া বৌমা ভালোভাবে দেখতে। এসব বলছে, আমি এসব বলছি। আচ্ছা আসিস, আমি তোকে সুন্দর জিনিস খাইয়ে দেবো। অফ করবো? হ্যাঁ হ্যাঁ। সরকার ডবল এক্সেল না, তাও ভালো, বড় থাকবে, ছোট না হলে মেরে নেবো। হ্যাঁ, ওই কালার ওই কালার। বন্ধুরা অনেক কেনাকাটি করেছি মানে পিয়ালির থেকে তো ওই যেমন দুটো নাইটি নিয়েছি, একটা কুর্তি নিয়েছি। আর বাজার কলকাতায় গেছিলাম, অনেকগুলো জামা কাপড় নিয়েছি। কিন্তু এখন আমি কিচ্ছু দেখাবো না। আমি তোমাদের বলেছি যে আমার পুজো শপিং এর একটা আলাদাই ব্লগ বানাবো, যেখানে আমি পুজোর কি কি কেনাকাটি করেছি সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ, তো আপাতত আমি এখন যেটা আনবক্সিং করতে চলেছি, যে আমার স্টুডেন্ট রিও, ও আমাকে টিচার্স ডে উপলক্ষে একটা গিফট করেছে। তো আমি গিফটটা এখন একটু আনবক্স করব।
খুব মানে প্যাকেজিংটা খুব ইয়ে করে করা। ওয়াও, কি সুন্দর! দেখো, ফ্লাওয়ার ভাস, এটা মাথাটা ফাঁকা, এখানে ফুল টুল রাখা যাবে। ফ্লাওয়ার ভাস, এটা রিও, মানে এটা দেখতে পাচ্ছে সবাই, খুব সুন্দর। মুখটা দেখো আমার পুরো গোপু সোনার মতন, ওই জন্য রিও দেওয়ার সময় বলছিল যে আমাকে একটু ইয়ে করো। রিও এই জন্য দেওয়ার সময় বলছিল যে তোমার গোপু সোনার ভাই। তো এটাকে আলাদা করে ধর। হ্যাঁ, এই দেখো খুব সুন্দর মুখটা, দারুণ দেখতে। কি মিষ্টি মুখ একটা, খুব সুন্দর। রিও, আমি তোকে তোর পছন্দের মতন একটা জিনিস খাওয়াবো। হ্যাঁ, আমার নিজে হাতে বানিয়ে তোকে খাওয়াবো। আর এত সুন্দর গিফটটা দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। খুব সুন্দর গিফট হয়েছে। আর এটা আমি আমার গোপু সোনার জায়গাতেই রাখবো, যেহেতু তুই গোপু সোনাকেই দিয়েছিস, তো ওখানেই চেষ্টা করব, ওখানেই কোথাও একটা রাখার। কেন ওর মধ্যে এই যে গাছগুলো আছে না, একটা কোনো গাছ এর মধ্যে দিয়ে দেবো। তো খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো গিফট হয়েছে, আমি খুব হ্যাপি। দেখো এদিকে চার্লি এখন ওকে পেয়ে এবার ওকে একটু ছানবিন করছে যে এটা কি, কার জিনিস, কি হবে, চাটাচাটি শোকাশুকি সব রকম কাজ করছে। দেখো আবার চেটে না খুঁটে ফেলে। তো আপাতত আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো। পুজোর শপিং আমাদের তো স্টার্ট হয়ে গেছে। তোমাদের কাদের কাদের পুজো শপিং স্টার্ট হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর চলো, আজকের জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার বঙ্গরিশা শ্রীকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব চাই, করে দিও। চলো, টাটা।